আসসালামু আলাইকুম। বাজারে চলে আসলাম। আজকে আমরা যাব হচ্ছে রবিউলের শ্বশুর বাড়িতে বাজার নিয়ে। রবিউলের ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? রবিউলের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে বাজার করতে হবে, মাছ কিনতে হবে। আমরা বড় মাছ কিনবো না ভাই? আচ্ছা, মেজো ভাই আর আমি চলে আসছি বাজার করার জন্য। যেহেতু রবিউলের শ্বশুর বাড়িতে মাছ নিয়ে যেতে হবে, বাজার সদাই নিয়ে যেতে হবে, আমরা আজকে উল্লাপাড়া কাঁচা বাজার থেকে বাজার সদাই সেরে নিব। ভাই এটা কি বড়ই? হ্যাঁ, কি সুন্দরী? ও ভারত সুন্দরী। এটা কোথায় চাষ হচ্ছে? নাটোরে। এটা কত করে কেজি? এটা 200। এটা হলো আপেল কুল। ও এটা বল সুন্দরী। এটা কত? এটাও 200। এটা মনে হয় আপেল না? এটা চিনছি। এটা আপেল কুল। এটার দাম কম, এটার দামই বেশি সর্বোচ্চ এটা। আচ্ছা ঠিক আছে, বাজার করে আসি ভাই। হ্যাঁ, সুন্দর সুন্দর ফুলের চারা, সকালবেলা অনেক চারা নিয়ে আসছে ভাই। আমরা এখন যাচ্ছি মাছের বাজারে। ভাই চলেন আমরা মাছ দেখি। ভাই চিতল কত? চিতল 700। আর ভাই রুই? 420, 380। ভাই চলেন আমরা আগে বাজারের মাছ দেখি। এই সর্বনাশ ভাই আসছে। ভাগ না বেচবেন? আচ্ছা 1200 করে বেচতেছেন? দাঁড়ান দাঁড়ান আমরা। আচ্ছা 1200 টাকা কেজি বোয়াল মাছ। আচ্ছা আর ভাই গ্লাস কাপ কত? গ্লাস কাপই 400। 5 কেজি ওজন, ওজনের সাথে বিক্রি। ভাই আর কত? ভাই একটু 2000 টাকা কেজি আপনার দাম। 2000 টাকা কেজি মাছটা কি লেহেন নাকি? আচ্ছা নদীর স্যার, গাটনা নদীর। আর বোয়াল? বল 1200। বোয়াল 1200। বোয়ালের সাথে এখন আর এর দাম বেশি। হ্যাঁ তা দেখছি অবশ্য। আজ তো বাজারে সব দামি দামি মাছ ভাই। এত দামি দামি মাছ আসছে আজকে বাজারে। আর কোথা থেকে আনছেন ভাই? নলকা। কত করে কেজি এটা? এটা 1200। ও এটা আর না গুজা, গুজা। ও আর আর গুজা প্রায় কাছাকাছি চেহারা, কিন্তু এটা হচ্ছে গুজা। আর চিতল? 800 টাকা কেজি। বোয়ালটা একদম সোনালী নদীর। কত এটা? 1000। আচ্ছা নেন। এদিকে আছে রুই মাছ, বড় সাইজের, ছোট সাইজের, বিভিন্ন রকমের, তাজা তাজা কিন্তু একদম। চোখ নাক মুখ নাড়াচ্ছে সব। প্রচুর মাছ আমরা বাজারে দেখতে পাচ্ছি, ছোট বড়। কয় মাস আগের? কয় মাস আগের বলতে পারতেছেন না? না কত করে বেচতেছেন এটা? না এটা অনেক বড় হয়, এটা অনেক বড় সাইজের মাছ হয়। তাহলে আনতেছেন আপনি সাগরের মাছ? ও এটাও তো সাগরের না? এটা কত? কোনটা নেবেন ভাই? সিলভার কত করে? সিলভার হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো আছো? কাতলগুলাও বেশ বড় বড় এখানে। জাপানি রুই বেশ সুন্দর সাইজ। কত করে এটা? 280 কেজি। আরে বাবা, তাজা বোয়াল দেখতেছি। কত ভাই বোয়াল?
1400 টাকা কেজি। 1400 টাকা বোয়াল, নদীর রুই 600 টাকা। আচ্ছা ঠিক আছে। গোলসা কি নদীর? কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এত তাজা তাজা মাছ কোথা থেকে আসলো? তাই রুই কত করে ভাই এটা? 450। আচ্ছা না না না, দাঁড়ান, আগে দেন না, আমরা বিয়ের বাজার করতেছি আজকে। হ্যাঁ। আর কাতল কত ভাই? কয় কেজি সাইজ এগুলা? 5 কেজি। এটা ব্ল্যাক কাপ। ও, কালোটা হচ্ছে ব্ল্যাক কাপ। কয় কেজি? কত করে এটা? কত শুনি? 400। কত করে রাখবেন? দাম কম দিলে দেবো। কত করে? 360 টাকা দেবো। আপনি বাজার দেখবেন তো বাজার ভাই দেন না, আপনি তো আপনাকে বাজার 400 টাকা দেবো। বাইরে তো রিয়েল দাম। 10টা বেশি, 50 টাকা কেনা, 10 টাকা লাভ করবেন। ওই কত করে? আপনি যদি 2 কেজি তাই বেশি 350 টাকা, 2 কেজি তা আর লোক আপনার 2 যদি সম্ভব হয় তো দেন। 360। না না দাদা 50 টাকা না, 50 300 পান। আমি কি নেব না স্যার, কয় নেব? আপনি বাজার দিয়ে 300। আচ্ছা কত আসলো তাহলে? 1350 টাকা দেন, 40 টাকা দেন। কয় কেজি? 4.5 কেজি। 4 কেজি 500, 46 টাকা। দুইটা রুই মাছ কিনলাম আমরা রবিউলের শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। মাছ কিনে ফেলছি, রুই মাছ। না, ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি, মানে আমার হচ্ছে ছোট শালার শ্বশুর বাড়ি মনে করেন। আচ্ছা, দুইটা রুই মাছ সুন্দর। তাহলে রুই 350 টাকা কেজি আমরা কিনলাম। আর 340 টাকা ধরে। আচ্ছা, টোটাল দাম আসছে কত টাকা? রুই 1350 টাকা রুই মাছের দাম আসলো দুইটা। আর ভাই ই কত? এই যে চিংড়ি জেল ছাড়া এটা আপনি 880 টাকা কেজি। 880 টাকা আপনি কেজি। যদি নেন 10 মাস দিয়ে 800 টাকা দিন। মেনি মাছ, মেনি কত করে দিচ্ছেন ভাই আজকে? মেনে 500 টাকা কেজি, আর এটা 400 টাকা কেজি। ও, বড়টা 500। বড়টা 500। আর টাকি ভাই? আগে 350 টাকা কেজি, 16 350 টাকা কেজি। টাকি 350। হ্যাঁ 16 350 টাকা কেজি। ছোট শোল তো স্বাদ লাগে না। না পাশে দেব না, আমি এটা ধারা। আচ্ছা ঠিক আছে, থাক, নিব না আজকে। না, আজকে অন্য মাছ নিব। আমাদের মাছ কেনা শেষ, আমরা এখন কিছু শাকসবজি নিই। আসসালামু আলাইকুম কাকা। আলু কত? আলু 30। আচ্ছা, পেঁয়াজ কত করে আজকে? দাম কমতেছে? কমছে। আমাদের মাছ কেনা শেষ, এবার কিছু টাটকা শাকসবজি কিনতে হবে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? মোটামুটি আছে, আল্লাহর বাঁচা রাখবি। আলহামদুলিল্লাহ। ওই 2-4টে আপনার কাছে দোয়ায়, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনার কাছে লেগে বসে আছি ঠান্ডার মধ্যে। অনেক আপনারা ঠান্ডা, দোয়া করেন, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ আগামী দিনে জানি আর থেকে কম দিতে পারে আমরা জিনিস। আলু কত বাবু? 30 টাকা। কতটুকু লাগবে ভাই? 2 কেজি দাও বাবু। উপর থেকে দাও। হ্যাঁ, ধাক্কা দেন, উপর থেকে দেন। ধাক্কা দিলেই উপর থেকে চলে যাবে। কাকা কই? ওদিকে গেছে। আলুর দাম এখন 30 টাকা, নতুন আলু। দাম অনেক কম এখন শাকসবজির। বেগুনের দামও সম্ভবত কমে আসছে। কাটালা বেগুন কত করে দিচ্ছ বাবু আজকে? বেগুন আজকে যাচ্ছে 60 টাকা। না। আর কপি কত বাবু আজকে? কপির দাম আজকে আবার নাকি একটু বেড়ে গেছে। বাজারে সবজি মানে ফুলকপির একটু ঘাটতি দেখা যাচ্ছে। ফুলকপি আজকে 20 টাকা কেজি। ছোট দেখে দুইটা দিলেই হয়ে যাচ্ছে না? দাও, ওই দুইটাই দাও। ও, টাকা ধরো, টাকা ধরো। 20 টাকা লেখো, কত টাকা আসে দেখো। ধরে না। আমাদের বাজার মোটামুটি শেষ। লাউ কত করে? লাউ ভাই 50 40 50 40 30। আচ্ছা, এক একটা লাউ 30 থেকে 50। এটা দাম 35 টাকা, 20 টাকা রাখেন। 30 টাকার 1 টাকাও কম না। 30 টাকার 1 টাকাও কম না। আপনার জন্য লাউ কি লাগবে ভাই? লাউ লেগে কয় নাই।
মোটামুটি আমাদের বাজার সদাই শেষ। পান লাগে? ও হ্যাঁ, আমরা তো পান কিনতে ভুলে গেছি। মেয়ের বাড়িতে যেতে হলে আমাদের পান কিনতে হবে, পান সুপারি। ও চলেন পান সুপারি কিনে নিয়ে আসি। আমরা বাজার করে বের হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের পান সুপারি কেনার কথা মনে ছিল না। আমরা ঘুরে আবার বাজারে যাই, পান সুপারি কিনে নিয়ে আসি মুরব্বিদের জন্য। পান লাগবে এবার আমাদের মুরব্বিদের জন্য, না ভাই? এক বিড়া পান নিব আমরা মেয়ে বাড়ির মুরব্বিদের জন্য। এটা হলো কুমড়ো বড়ি, স্থানীয়ভাবে তৈরি করা, বাজারে বিক্রি করা হয়। আর এটা সম্ভবত কাঁচা হলুদ। এটা কি রূপচর্চার জন্য ব্যবহার করে? গ্যাসের ওষুধ। কাঁচা হলুদ কত করে কেজি? 100 টাকা কেজি। হ্যাঁ, মুরব্বীরা যেন খেয়ে খুশি হয়। আচ্ছা, আর লাগবে সুপারি ভাই। মানে পান খেতে যা যা লাগে সবই? খড় লাগে না? না, সুপারি। সুপারি কত করে কেজি? 400 কাটাটা। পাকা চাল কুমড়া, পাকা চাল কুমড়া কত করে? 200 টাকা পিস। এত দামে বিক্রি হয়? তাহলে তো পাকানোই ভালো দেখতেছি, পাকানোই ভালো। আর পেঁপে কত করে দিচ্ছেন? 80 টাকা কেজি। গরম গরম পরোটা ভাজতেছে দাদারা। হ্যাঁ, আমাদের আত্মীয় বাড়িতে যাওয়ার জন্য অল্প কিছু মিষ্টি লাগবে, আমরা মিষ্টি কিনতে চলে আসছি। মিষ্টি নিছেন ভাই? আচ্ছা, আমরা মিষ্টি নিলাম। সুস্বাদু সব মিষ্টি, থরে থরে সাজানো। বাজার করা শেষ করলাম আমরা, এখন বাসায় ফিরে যাই। তারপরে আমরা রওনা দিব বাজার সদাই নিয়ে, আত্মীয় স্বজনকে সাথে নিয়ে কনের বাড়ির উদ্দেশ্যে। ঠান্ডায় বাজারে ঘুরতে ঘুরতে হাত পা জমে যাওয়ার মতো অবস্থা, প্রচণ্ড ঠান্ডা। আর সকাল থেকে ছিল ঘন কুয়াশা, এখন অবশ্য কুয়াশা অনেকটাই কেটে গেছে। ঠান্ডায় হাত পা অবশ্যই আসার মতো অবস্থা। চলে আসছি লিয়াকত ভাইয়ের কাছে। লিয়াকত ভাইয়ের কাছ থেকে 1 কাপ গরম চা খেয়ে বাসায় ফিরে যাব। ভাই না একদম জমে গেছেন দেখতেছি, জ্যাকেট জুকেট পরে চলে আসছেন, মাথায় টুপি। অনেক শীত নাকি ভাই? অনেক শীত ভাই, দেখেন শীতে কান টুপি মাফলার সব পরে আসছে, ভালো করছেন। চা কি আছে ভাই? আমরা বাজার শেষ করলাম, শেষ করে আসলাম ভাইয়ের কাছে গরম 1 কাপ চা খেতে। হ্যাঁ ভাই, 1 কাপ চা খাওয়াবে। গরম 1 কাপ চা ভাই দিল, টেস্ট করি। দারুণ। লিয়াকত ভাই, কাঁঠাল গাছে কি মুচি আসছে? কাঁঠাল গাছে কিন্তু মুচি আসতেছে, মানে আবার কিছুদিন পরেই ভাইয়ের গাছে কাঁঠাল দিয়ে ভর্তি হয়ে যাবে, আবার বড় বড় কাঁঠাল হবে। ভাই আমাদেরকে দিবে, আমরা গরমের সময় সেই সুস্বাদু কাঁঠাল খাবো। শীতের সকালবেলায় চলে আসছিলাম উল্লাপাড়া বাজারে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, কাঁচা বাজার করার জন্য। মাছ কিনেছি, শাকসবজি কিনেছি, তারপরে সেটা বাড়িতে পৌঁছে দিয়েছি। পৌঁছে দিয়ে আমি চলে আসলাম লিয়াকত ভাইয়ের কাছে 1 কাপ চা খাওয়ার জন্য। চা খেলাম, শরীরটা বেশ চাঙ্গা হয়েছে। এখন বাসায় ফিরে যাব, তারপরে ফ্রেশ হয়ে সবাইকে নিয়ে রওনা দিব মেয়ের বাড়ির উদ্দেশ্যে। আজকে ছেলে আর মেয়েকে আবার নিয়ে আসতে হবে। বেশ আনুষ্ঠানিকতা গ্রামের বিয়েগুলিতে। বিয়ে হচ্ছে, আমরা যাচ্ছি, বউ নিয়ে আসছি, আবার মেয়ের বাড়ি থেকে লোকজন আসছে, তারা আবার বউ নিয়ে যাচ্ছে, আবার আমরা আজকে যাব, আমরা আবার নিয়ে আসবো। বেশ কিছু আনুষ্ঠানিকতা এই গ্রামের বিয়েগুলোতে আমরা এখনও সাধারণত দেখে থাকি, যেটা শহরের বিয়েতে কিন্তু এখন আর সেরকমভাবে দেখা যায় না। আবহমান কাল ধরেই বাংলার বিয়েতে এরকম গ্রামীণ ঐতিহ্য প্রচলিত আছে, আমরাও তার বাইরে না। আমরা সেই প্রচলনগুলি এখনও ধরে রাখার চেষ্টা করছি, তারই সুবাদে আজকের এই আনুষ্ঠানিকতা বাজার করা। তো আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।